Hey guys, welcome back to my channel. So guys, today I'm going to make mutton এর লাল লাল ঝোল. So এর জন্য প্রথমে আমাকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে with some salt and turmeric. তো এই দেখো আমার আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আমি। তারপর কড়াতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে সবকিছুকে আমি ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে যায়। তারপর আমি প্যানে দিয়ে দেব, কেননা পেঁয়াজ তো লাল হয়ে গেছে, তাই আমি প্যানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাটা রেখে দিয়েছি, কেননা আদা বাটাটা এখন দেব না, পরে দিকে দিয়ে দেব। তারপর আমি কড়াতে ভালো করে সবকিছু মশলাকে কষিয়ে নেব। আর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করেছিলাম এবং সেই ক্লিপটা আমি দিতে পারিনি, ভুলে গেছি। এই যে তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লাল লঙ্কা গুঁড়ো। সব কিছুকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এই যে আমার মশলাটা দেখো কষানো হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর লাগছে না দেখতে, ভালো লাগছে। মাটন মহারাজাতে লাফ দেওয়ার জন্য আশপাশ করছে। এই যে চলে এসেছেন, কি সুন্দর চর্বি পিস, আহা। তারপর ঢেলে দেব মাটন। পিসগুলো অনেক সুন্দর ছিল, খেতেও যা হবে পাও। তারপর মাটনের পিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম, কেননা আমার ভালো লাগে চিনি দিলে। মনে হচ্ছে কষানো এখনই হয়ে গেছে, কিন্তু না, এখনো হয়নি, আরো কষাতে হবে। আমি ঝটপট কষিয়ে নিলাম, তারপর প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। 4-5টা সিটির পর প্রেসার কুকারের মুখটা খুলে নেব। এই দেখুন আমার মাটনের লাল লাল ঝোল, উফ কি দারুণ। গাইস, তারপর আমি মাটনটাকে একটা কড়াতে ট্রান্সফার করে আরেকটু শুকিয়ে নিলাম। আমার মাটনটা রেডি হয়ে গেছে এবং আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।